লেবানন ইসরায়েল সীমান্তের বর্তমান উত্তেজনা এখন আর শুধু দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে এক বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে গড়াচ্ছে। সীমান্তবর্তী এলাকায় একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চল জুড়ে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। আকাশপথে ড্রোন, রকেট ও আর্টিলারি হামলার অভিযোগে পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে, যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে। এই সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সক্রিয় পদক্ষেপ হিসেবে উঠে এসেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে সীমান্তবর্তী হামলায় সরাসরি জড়িত বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হচ্ছে। তাদের পক্ষ থেকে বলা হয়, এটি প্রতিরোধমূলক পদক্ষেপ। অন্যদিকে ইসরায়েল এই হামলাকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক প্রতিক্রিয়া সংঘাতকে আরও তীব্র করে তুলছে। এই চলমান সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। তবে সাধারণভাবে ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কয়েক হাজার আহত হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাস্তুচ্যুত হয়েছে, যা কয়েক লাখের কাছাকাছি পৌঁছেছে বলে বিভিন্ন মানবিক সংস্থা উল্লেখ করছে। এই বাস্তুচ্যুতি পরিস্থিতিকে এক ভয়াবহ মানবিক সংকটে পরিণত করেছে। সংঘাতের পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নিয়ে টানাপড়েন। হিজবুল্লাহের সামরিক অবস্থান ও ইসরায়েল নিরাপত্তা কৌশল, এই দুইয়ের সংঘর্ষেই পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। ফলে সীমান্ত অঞ্চলে শান্তি ফেরানোর প্রচেষ্টা বারবার ব্যাহত হচ্ছে এবং কূটনৈতিক উদ্যোগগুলো জটিল হয়ে পড়ছে। সব মিলিয়ে লেবানন ইসরায়েল সীমান্তের বর্তমান পরিস্থিতি একটি গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনা কি কখনো নিয়ন্ত্রণে আসবে, নাকি এটি আবারও আঞ্চলিক সংঘাতের দিকে গড়াবে?